আজকে দুপুর 2:30টায় ধর্মনগর থেকে এই বাসে উঠেছিলাম লোয়ারপাড় যাওয়ার জন্য। আর বাসের নাম্বারটা হচ্ছে AS11A 2568। 100 টাকা দাও। 100 টাকা। আরে দিছো না তুমি 50 টাকা দিছো। আরে একশো আমি দিছি বলা দেখো কান পাই রাখো আমি 200 টাকা মধ্যে 100 না না 200 টাকা আমি দিছি। ওই বোন আপনি কইছেন 100 টাকা পরে দিবেন। আপনি 100 টাকা পরে দিবেন কইছো। 50 দিছো পরে দিছো কইছো 100 টাকা পরে দিবা। তোমার 100 দিছি করে আরে দিছো না কইছি 50 টাকা আছে। আরে নাই তো আমি দেখো বলো তুমি কেন আরে 100 টাকা দাও। আরে বাবা 100 তোমার দিছি আমি দেখো সব সময় তুমি আমার সাথে না দিদি না 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 তুই ফাঁস না 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 এরকম হয় না মানে এরকম হয় না 100 আমি দিছি কোন দিছি না তুমি দিছি আমি কইছি আমি কই দিছি তোমার 100 টাকা দিলে তো আরে আমি দিছি কোন পাঁচ দেখো বলো দেখো তুমি তোমার কত ওই কমিশন এর উপর গুড়িয়ে আচ্ছা ঠিক আছে। আজকে আমি দুপুর 2:30টায় ধর্মনগর থেকে লোয়ারপাড় যাওয়ার উদ্দেশ্যে এই বাসে উঠেছিলাম। চোরাইবাড়ি পৌঁছানোর আগে উনি আমার কাছ থেকে ভাড়া নিয়েছে 50 টাকা। 50 টাকা আমার কাছে ছিল না, তাই 200 টাকা আমি দিয়েছিলাম। বাকি 150 টাকা যে উনি আমাকে দেবে, তো 50 টাকা আমাকে অ্যাডভান্স দিয়েছিল, বলেছিল যে 100 টাকা পরে দিয়ে দেবে। তো আমি লোয়ারপাড় পৌঁছে গেছি, তাও উনি আমাকে 100 টাকাটা দিচ্ছিল না। তখন আমি বলেছিলাম 100 টাকাটা দাও, অমনি ও বলছে যে 100 টাকা নাকি আমাকে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি উনি আমাকে দেয়নি, এরকম আরেকবারও হয়েছিল। তখন 100 টাকা উনাকে দিয়েছিলাম, বাকি 50 টাকা উনি আমাকে ফেরত দিতে চাইছিল না। পরে আমি ওনার কাছ থেকে জোর করে নিয়েছিলাম। বাসের মধ্যে বেশিরভাগ বয়স্কই ছিল, আমি একাই মানে কম বয়সের মেয়ে ছিলাম। তাই বলে এমন ব্যবহার করবে, এই ব্যবহারটা কি ঠিক হয়েছে? তোমরাই আমাকে বলো। আমি তো আমার যেটা প্রাপ্য সেটাই আমি চাইছিলাম, ওনার পকেট থেকে তো আমি টাকা চাইনি। উনি যে এইভাবে যে ব্যবহার করছে, অনেকক্ষণ ধরে ওনার সাথে তর্কাতর্কি করা সত্ত্বেও উনি আমাকে 100 টাকা ফেরত দেয়নি। তারপর লোয়ারপাড় থেকে একটা অটোতে উঠেছি বাজারে ছড়া অবধি যাওয়ার জন্য। তখন অটো ড্রাইভার আঙ্কেল বলেছে যে তখন আমি ওনাকে কেন বলিনি, উনিও দেখেছেন ওই বাসটাকে। ভাড়া বাড়ছে একটু বেশি দাও, এটা আলাদা কথা। 100 বার দেবো। তুমি টাকা নিয়ে সাইরা আবার পাওনা টাকাটা তুমি দিতাছো না। যার যেটা প্রাপ্য এটা দেয়া দাও। তুমি এটা লুকাইয়া নেওয়ার তো কোনো মানে হয় না। এটাই তো এই আঙ্কেলটা আমার হেল্প কইরা দিছে। না এটা না হেল্প বাদ না, তো আমারও বোন বাগনি আছে বুঝছো নি। তুমি দাদারে ফোন করলি তুমি সন্ধ্যা পরে করিয়া কইও। আজকে এই আঙ্কেলটা আমার অনেক সাহায্য করেছে। ওনার সাহায্যে বাজারিছড়া বাস কাউন্টারের সেক্রেটারির সাথে কথা বলতে পেরেছি। ওনার কল রেকর্ডও আমার কাছে আছে, সেটাও শুনে নাও। হ্যাঁ, বাস নাম্বার আছে, আমি প্লাস ভিডিও করছি।